আসসালামু আলাইকুম ক্যানাপস্যাক অফ ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা পদ অপসারণ মৌলিক গণিতের যে 5 নম্বর অধ্যায়ের সমীকরণ তত্ত্ব, এখানকার যে টপিকটা ছিল পদ অপসারণ, দ্বিতীয় পদ অপসারণের এর আগের লেকচারে আমরা একটা অঙ্ক সলভ করেছি এবং সূত্র ব্যাখ্যা সহ এখানে বিশ্লেষণ করা হয়েছে। চাইলে তোমরা ওই টপিকটা বা ওই লেকচারটা দেখে আসতে পারো। তো ওই টপিকের আরেকটা অঙ্ক, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ডে আসছে অনেকবার। তৃতীয় পদ অপসারণ, এটাতে বলছে তৃতীয় পদ। আমরা যেহেতু দ্বিতীয় পদটা দেখছি ওটা সহজ ছিল তুলনামূলক, এটা একটু কঠিন আছে যেহেতু এখানে পদ তৃতীয়টা অপসারণ করতে বলছে। তো আজকে আমরা দেখব তৃতীয় পদ অপসারণ কিভাবে করতে হয়। তো আমরা এই টপিকের অঙ্ক করতে গেলে আমাদের দুইটা সূত্র লাগবে, একটা দ্বিতীয় পদ আর একটা তৃতীয় পদ অপসারণের ক্ষেত্রে। তো আমরা এই সূত্রের ব্যাখ্যা আগে দিয়েছি, এর আগে লেকচারে দিয়েছি। আশা করি ওই লেকচারটা দেখলে তোমাদের এই ব্যাখ্যাটা আবার নতুন করে দিতে হবে না। তো এখানে আমাদের লাগবে এই সূত্রটা, উপরেরটা লাগবে না। তারপরে একটু বলে দিই যে এনটা হলো সর্বোচ্চ ঘাত, এনটা কি সর্বোচ্চ ঘাত, এ নটটা সর্বোচ্চ ঘাতের সহগ, এ ওয়ানটা দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের বা দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ, আবার এ টুটা হলো তৃতীয় সর্বোচ্চ ঘাতের সহগ। তো এই সূত্র থেকে আমরা এখানে মানগুলো লিখে নিতে পারি। এন হলো সর্বোচ্চ ঘাতের সহগ। এই যে প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের দিকে লক্ষ্য করো। এন এখানে দ্বিতীয় সর্বোচ্চ ঘাত আছে 4, সর্বোচ্চ ঘাত 4। এ নট সর্বোচ্চ ঘাতের সহগ, সর্বোচ্চ ঘাত দেখো x টু দি পাওয়ার 4, এর সামনে কোনো কিছু নেই মানে কি 1 আছে, এটার মান 1। এ ওয়ান দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ, দ্বিতীয় সর্বোচ্চ ঘাতটা দেখো এই যে x কিউব, এর সহগ হইল -4, কারণ আদর্শ সমীকরণে কিন্তু আমাদের মাইনাস নাই, আদর্শ সমীকরণে প্লাস আছে। এখানে যদি আমরা মাইনাসটা বাদ দিই তাহলে অঙ্কটা আসলে আমাদের ভুল আসবে, এখানে মাইনাস বাদ দেওয়া যাবে না, কারণ এখানে আমাদের আকারটা ছিল প্লাস। এটা এভাবে লেখা যায় যে দেখো এটা হলো আদর্শ আকার, তার মানে এটার সহগ বলতে এই অংশটাকে বোঝানো হচ্ছে। এটা অনেকেই শুধু 4 লিখে দেয়, যখন 4 লিখবো তখন কিন্তু ভুল আসবে, এটা কখনো এইভাবে লেখা যাবে না। এটা লেখার সময় আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে আদর্শ সমীকরণে আমাদের কিন্তু এখানে প্লাস থাকবে, এখানে কখনো মাইনাস থাকবে না। এই মাইনাসটা ব্র্যাকেটের ভিতর নিয়ে আমরা এইভাবে লিখতে পারি। আর এই সম্পূর্ণটাকে বলা হয় x কিউবের সহগ। A2 তৃতীয় সর্বোচ্চ ঘাতের সহগ, দেখো এখানে প্লাস দেওয়া আছে, সো আমাদের প্লাস এখানে লেখার দরকার হয় না, এর সহগ আছে 6। তো এখানে আমরা সংক্ষেপে আমি লিখলাম প্রদত্ত সমীকরণ, তোমরা এটা লিখে নিবা। প্রদত্ত সমীকরণ দেওয়া আছে x টু দি পাওয়ার 4x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 9x প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। এটা হলো প্রদত্ত সমীকরণ। সাইড নোটে তোমরা এভাবে মানগুলো লিখে নিবা। তারপর এখানে আমাদের বলছে কি তৃতীয় পদটি অপসারণ করো। তারপর আমরা এখানে লিখতে পারি, আমরা জানি তৃতীয় পদ অপসারণের ক্ষেত্রে, তৃতীয় পদ আমরা জানি কথাটা লিখে নিবা অপসারণের ক্ষেত্রে। আর অঙ্ক করার সময় সবসময় সূত্রগুলো লিখবা, তাহলে সহজেই মুখস্থ হবে। দ্বিতীয় পদ অপসারণের ক্ষেত্রে সূত্র ছিল n × n-1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 a নট a স্কয়ার প্লাস n-1 a1s প্লাস a2 ইজ ইকুয়াল টু 0। দেখো এই সব সূত্রটা মনে রাখা খুব একটা কঠিন না, যে প্রথমে একটা n দেখো এখানে কমে গেছে, একটা s কমে গেছে। প্রথমে ছিল n × n-1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 a নট a স্কয়ার। তারপরে পরটা দেখো এখানে n একটা এক্সট্রা ছিল, এই nটা নাই, এখানে a স্কয়ার ছিল, এখানে শুধু s। তারপর এই যে এটা বাড়তেছে a নট a1 a2, তার মানে এটা a1 বাড়বে, a1 a2, আর s কমবে n কমবে। চাইলে আমরা এইভাবে মনে রাখতে পারি, তবে সূত্র মুখস্থ রাখতেই হবে। এখন মানগুলো বসে, n এর মান 4 ইন্টু 4 মাইনাস 1। এখন ফ্যাক্টোরিয়াল 2, অনেকে আমরা ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 5 এগুলোর মান জানি না, তা আমাদের এগুলো চাইনি, এগুলো লাগবে না। ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মানে কি 2, ফ্যাক্টোরিয়াল 2 মান 2। যখন ফ্যাক্টোরিয়াল 3 বলে 3 ইন্টু 2 ইন্টু 1, 3 গুণি 6। তাই আমাদের এখানে 3 নাই, আমাদের সূত্রে দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল 2, ওই জন্য আমাদের শুধু উপরে মানটা লাগবে। তো উপরে মানটা কীভাবে বের করবে, 2 ইন্টু 1, যে মানটা দেওয়া থাকবে ওইখান থেকে এক ক্রমান্বয়ে কমতে কমতে গুণ করতে হবে। তো এখানে ফ্যাক্টোরিয়াল 2 মান আসবে আমাদের 2।
এ নটের মান 1, এস স্কোয়ার, এখন এস স্কোয়ারটা আমরা বের করব, এস স্কোয়ার থাকলো প্লাস এন এর মান 4 মাইনাস 1, a1 এর মান মাইনাস 4, এটা ব্র্যাকেট দিয়ে লিখলাম মাইনাস 4, এস আমরা বের করব প্লাস a2 হলো 6 ইজ ইকুয়াল টু 0। এটা সমাধান করলে আমাদের কাঙ্ক্ষিত যে আনসার সেটা চলে আসবে 4। এখানে তো এটা আগে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হয়, আমরা তো জানি যে কীভাবে কাজ করতে হয়, এগুলো অঙ্ক আমাদের অনেক আগ থেকে শুরু হয়েছে। ভিতরে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে নেব, 4 থেকে 1 গেলে 3 ইন্টু 4। এখন এখানে চাইলে একবারে করে যায়, এই যে দুই দিকে কাটাকাটি করে 4, 2 দুগুণে 4, 2 ইন্টু 3 ইন্টু এজ স্কোয়ার প্লাস এটা বিয়োগ করো 3 ইন্টু মাইনাস 4 ইন্টু এস প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আমার এই সমীকরণটা লাগবে, সমীকরণটা রাখে বাকি অংশটুকু মাইনাস করে দিই। এখন দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 এজ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 এস প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এই সবগুলো পদ থেকে যদি আমি 6 কমন নিই, এখান থেকে 6 কমন নিলে কি থাকবে, এজ স্কোয়ার মাইনাস 2s প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আশা করি এটুকু তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন এটার সূত্র প্রয়োগ করি, এজ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1 স্কোয়ার। দেখো আমরা ক্লাস 7 থেকে সূত্র পড়ে আসি, হয়তো তোমাদেরও মনে আছে, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো এস বলতে আমার এখানে a 2, এই যে 2, a বলতে s, b বলতে 1 প্লাস b স্কোয়ার, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের এখানে প্রয়োগ হয়েছে। তো এটা সমান আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার, a বলতে s, b বলতে 1, এটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা s মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 পরিবর্তন করলে এটা 0 আসবে, s ইজ ইকুয়াল টু 1। এই যে s এর মান আমরা পাইছি। এখন এটাকে কি করতে হবে, এর আগেও করছিলাম যে দ্বিতীয় পদ অপসারণের ক্ষেত্রে যে করছি, s এর মান বের করার পর আমরা সিনথেটিক প্রক্রিয়া ভাগ করছি। তো সিনথেটিক প্রক্রিয়া ভাগ করার আগে এখানে আমাদের একটা বাংলা কথা লিখতে হবে, যখন s ইজ ইকুয়াল টু 1 তখন x ইজ ইকুয়াল টু 1 এর জন্য প্রদত্ত সমীকরণকে সিনথেটিক প্রক্রিয়ায় ভাগ করি, প্রদত্ত সমীকরণকে সিনথেটিক প্রক্রিয়ায় ভাগ করি, এই কথাটা লিখব, সিনথেটিক প্রক্রিয়ায় ভাগ করি। এবং সিনথেটিক প্রক্রিয়ায় ভাগ করার নিয়ম আমরা এর আগে লেকচার 2টাতে করছি, এখানে আবার করতেছি, আশা করি তোমরা একটু বাকি নিজেই করতে পারবা। তারপর দেখাই, প্রদত্ত যে সমীকরণটা দেওয়া ছিল, যে প্রদত্ত সমীকরণ x টু দি পাওয়ার 4, সমীকরণটা মিশিয়ে দেওয়া 4 হয়েছে, প্রথম x টু দি পাওয়ার 4 ছিল, খেয়াল করে দেখবা যে x টু দি পাওয়ার 4 ছিল, ওর সহগ যেটা থাকবে। এখন x টু দি পাওয়ার 4 এর সহগ ছিল 1, এখানে আমরা প্রথমে বসাবো 1, তারপর ছিল মাইনাস 4x কিউব, তো মাইনাস 4x কিউবের আসবে শুধু সহগটা মাইনাস 4, তারপর ছিল প্লাস 6x স্কোয়ার, তো ওইখানকার আসবে শুধু সহগটা, তারপর ছিল মাইনাস 9x এর শুধু আসবে মাইনাস 9। আমরা এর আগে করছি যে সিনথেটিক প্রক্রিয়া যখন ভাগ করবো, ওইখানকার শুধু যে সমীকরণটা দেওয়া থাকবে ওই সমীকরণের সহগগুলো নিব, তারপর ছিল প্লাস 50, এটা আমাদের প্রদত্ত সমীকরণের যে দেওয়া ছিল ওইখান থেকে সবগুলো নিলাম। তারপর এটাকে কি দিয়ে ভাগ করতে হবে, 1 দিয়ে, যে মানটা বের হয়ে আসছে আমাদের 1 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো প্রথম পদ কি, অপরিবর্তন থেকে দেবে, এটা কোনো চেঞ্জ হবে না বা এটার কোনো পরিবর্তন হবে না। তো এটাকে যদি এটার দ্বারা গুণ করি, দেখো 1 আর 1 গুণ করলে আসছে কি 1,
প্লাস -4 + 1 আসবে -3। তারপর এই যে পদটা এটা বারবার দেখাচ্ছি, এটা ভালো করে করবা, এটার সাথে এটা কি করতে হবে, গুণ করতে হবে, অলওয়েজ গুণ। তা +1 আর -3 গুণ করলে আসবে কি -3। তারপর এটা যোগ বিয়োগ করতে হবে, এটা কি করতে হবে, যোগ বিয়োগ, এটা যোগ বিয়োগ করলে আসবে +3 আবার সেম ভাবে এটার সাথে এটা গুণ, 3 একে 3, এটা যোগ বিয়োগ করলে আসবে -6 এটার সাথে এটা আবার গুণ, তো 6 একে 6, এখানে মাইনাস আছে, এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা যোগ বিয়োগ করলে আসবে 9। একটার কাজ শেষ, একটা পদ কমে যাবে, একটার কাজ শেষ, একটা পদ কমে যাবে, একবার ভাগ করা হলে একটা পদ কমে যাবে। তারপর এটা তো প্রথমটা চেঞ্জ হবে না, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, এটা যোগ বিয়োগ করলে আসবে -2, 1 আর 2 গুণ করলে 2, প্লাস মাইনাসে মাইনাস, তো এটা যোগ বিয়োগ করলে আসবে 1, 1 এর সাথে যদি 1 গুণ করি আসে 1, তার মানে এটা যোগ বিয়োগ করলে আসবে -5, যে ভাগ করে শেষ আর একটা পদ কমে যাবে। তারপর আবার কি 1, এই যে প্রথম পদ কোনো চেঞ্জ হবে না, 1ই থাকলো, 1 আর 1 গুণ করলে 1ই আসে, এটা বিয়োগ করলে আসবে -1, এবং +1 আর -1 গুণ করলে -1, এটা যদি যোগ বিয়োগ করি আসবে 0, এটা আসলো 1 তো চেঞ্জ হবে না, প্রথম পদ এটা থাকলো, প্লাস প্লাসে +1, এটা যোগ বিয়োগ করলে আসবে 0। এই যে আমাদের আসলো, আমাদের ভাগ করা শেষ। এখন আমরা সমীকরণটা লিখব। সমীকরণ কিভাবে লিখব, উপরে অংশ ছিল তো জায়গা লাগবে। তো আমাদের যে সমীকরণ ছিল এটা ছিল x⁴, x⁴, 4 সহগ কত 1, এটা কিন্তু সহগ, এই যে 1 লিখলাম, প্লাস দিলাম এখানে 0x³ প্লাস 0x², এই যে এখানে প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাস মানে যে -5, এখানে আসবে x, তারপর ধ্রুবক পদ +9 = 0। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, যেটা চাইছে অঙ্কে আমাদের। তো এখানে দেখো, বা এই যে এই পদটা 0-র সাথে যাই কিছু গুণ করি, যেই সংখ্যায় থাকুক, এখানে 0-র সাথে যদি 100 গুণ থাকে তাও 0 আসবে, 0-র সাথে যদি পৃথিবী গুণ থাকে তাও কি আসবে, গুণফল 0 আসবে। তো x⁴ প্লাস, তো এই পদটা লেখার দরকার নাই, এই পদটা সেম লেখার দরকার নাই, তারপর -5x + 9 = 0। ইহাই নির্ণয় সমীকরণ। এখন প্রদত্ত যে অঙ্কটা দেওয়া ছিল, এই অঙ্কে বলে দেওয়া ছিল যে তৃতীয় পদ অপসারণ করো। এখন দেখো যে সমীকরণটা, এই যে তৃতীয় পদ, যে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, আমাদের এই পদটা দেখার দরকার নেই, আমার যেটা চাইছি ওইটা অপসারণ হয়েছে কিনা দেখো ভাই, যে তৃতীয় পদটা অপসারণ করো, তৃতীয় পদ অলরেডি অপসারণ হয়ে গেছে, তাই আমাদের এটাই কাঙ্ক্ষিত আনসার।